এবার দুই বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ২ নম্বর ব্লকের ছোট হাসান এলাকায়। দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন ও শিল্পী মণ্ডল। সেই দুই বাংলাদেশি ভোটার বাংলাদেশে থাকেন বলে দাবি আত্মীয়ের, তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করেছে তা জানা নেই। উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে। সেখানে এই উল্লেখ রয়েছে দুই বাংলাদেশি নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ২ নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা। তারা ভারতীয় ভোটার। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায়। যদিও দুই বাংলাদেশের আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন। বিষ্ণু বাইন। কৃষ্ণ বাইন, শিল্পী বাইন কে হয় আপনার? আমার দাদা বৌদি। ওরা কোথায় থাকে এখন? ওরা যে এখন শুনছি বাংলাদেশেই আছে। তো ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায়, ভোটার আধার কার্ড, রেশন কার্ড। হ্যাঁ, ওইটা তো আছে, কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস কিছুই নেই। আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না। আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন, তাই যে এগুলো কিভাবে কি হয়েছে কি জানা নেই আমার। তো কি মনে হয় আপনার, কিভাবে হলো? কোনো চক্র চলছে এখন দাদা চক্র তো আমার সেরকম কোনো জানাশোনা নাই যে চক্র আছে কিনা আর কিভাবে করতে হয়। এটা করছে হয়তো অনেকদিন আগেই। তো আপনার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট মোটামুটি 2010-এ। 10-এ তো ওনার সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে? হ্যাঁ। মানে ইদানিং তো আপনার ইসেতে আসে, তো ইন্ডিয়াতে আসে তো আপনার উনি দাদা? না, উনি আসছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে, কোথায় মচানন্দপুর নাকি, ওখানে আসছিল। আবার ডাক্তার দেখে গেছিল নাকি, ওই জন্য আসছিল, আবার চলে গেছে। ফোনে কথা হয়েছিল? কিন্তু আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল। মানে আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার? না, আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম, তা তো প্রায় 2009 কি 2008 এরকম সময় আমি গিয়েছিলাম একবার পাসপোর্টে। তারপরে যাওয়া নেই? না। আপনার পরিবারে কে কে আছে? আমার 2 ছেলে আছে আর স্ত্রী আছে। বর্তমানে তাহলে আপনি এখন হাসানেই থাকেন? হ্যাঁ, হাসানেই। আমার তো ধরেন জন্ম প্রায় আমার এই দেশেই বলতে গেলে, কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারবো না। আমার বাবা মা এখানে আসছিল যুদ্ধের সময় যে হয়েছিল, ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি, তখন তো আমি পরে আমার জন্ম এই দেশে। আমার বড় মামা সুখচাঁদ বিশ্বাস, উনি আমাকে এখানে উনি লালন পালন করে এবং তার কাছে আমি বড় হই।